Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, now that we were discussing the rules of simple complex compound. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম আলোচনা করছিলাম। আজকে আমরা বাকি নিয়মগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যদি সময় বোঝায়, সময় বোঝায়। কমপ্লেক্সে ইন দ্য সেম ওয়ে when or while দ্বারা যুক্ত হয়, when or while দ্বারা যুক্ত হয়। and in compound sentence it will be connected with and দ্বারা যুক্ত হয়। So we can get a very common sentence that in compound sentence and will be connected. Okay, so আমরা যদি লিখি, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল gerund হচ্ছে verb plus ing, but it will work as noun. But present participle ing will be added, but it will be worked or it will work as adjective. আমরা জানি ing যুক্ত হয়ে যেটা adjective-এর কাজ করে সেটা হচ্ছে present participle. তো এখানে লক্ষণীয় হচ্ছে it is noticeable here that আমাদের এই present participle যুক্ত অংশে একসাথে দুটি কাজ হতে পারে অথবা একটা আগে হতে পারে একটা পরে হতে পারে। তো আমাদের যদি এখানে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশে সময় বুঝে মানে একটা কাজ যদি আগে হয় আর একটা যদি পরে হয় সেখানে আমরা when দ্বারা যুক্ত করব, আর একত্রে যদি দুটি কাজ সংঘটিত হয় সেখানে while দ্বারা যুক্ত করব। তো আমরা কি লিখলাম যে going to book fair, going to book fair. So it's a phrase, going to book fair, বই মেলায় গিয়ে। It's not a clause. আমরা একটা principal clause এখানে যুক্ত করলাম যে going to book fair we buy books, we buy books. So এখানে present participle হচ্ছে going. So going to book fair we buy books, এখানে দুইটি কাজ সংঘটিত হয়েছে, একটি আগে একটা পরে। বই মেলায় গিয়ে আমরা বই কিনি। So এইরকম যদি দুইটি কাজ পাশাপাশি সংঘটিত হয়, যে কাজটি আগে ঘটে সিম্পলে আমরা জানি প্রথম কাজের ভার্বের সাথে কি করতে হয় ing যুক্ত করতে হয়। ইটস প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যদি if we'd like to make it clause, that means if we'd like to make it complex sentence, কি দ্বারা যুক্ত হবে when দ্বারা যুক্ত হবে। এবং আমাদেরকে খেয়াল করতে হবে প্রিন্সিপাল ক্লোজটা কোন টেন্সে আছে। we buy books, এখানে বাইটা কোন টেন্সে আছে প্রেজেন্টে আছে। তাহলে if the principal clause is in present, of course the subordinate clause will be in present. If the principal clause is in past, of course it will be in past. তাহলে যেহেতু এখানে বাইটা প্রেজেন্টে আছে আমরা কি লিখব, আমাদের কর্তাকে উই, এবং আমরা এখানে কি পেয়েছি go পেয়েছি। তাহলে বাইটা হচ্ছে প্রেজেন্টে আছে, তাহলে গোই থাকবে। আমাদের আইন যুক্ত হয়েছে প্রথমে ভার্বের সাথে আইন যুক্ত আমরা জানি, এই জন্য আইন যুক্ত হয়েছে when you go to book fair। এখন আমরা একটা ক্লোজ পেয়েছি, we have got a clause and its subordinate clause। এখন আমাদের একটা বাক্য পেয়েছি যে when you go to book fair, আমরা যখন বই মেলায় যাই আমরা কি করি we buy books। Okay, and it's very easy that I have already mentioned it to you that from complex we will try to make compound. আমরা complex থেকে সবসময় compound করব এবং complex-এর conjunctionটা উঠিয়ে দেব। whenটা এখানে উঠাই দেয়, তাহলে আমাদের দুইটা ক্লোজ হয়ে যায় we go to book fair, এবং যেটা কাজ আগে ঘটবে অবশ্যই সেটা আগে বসবে। we go to book fair and we buy books, আমাদের উইটা এখানে না দিলেও চলবে কারণ একই সাবজেক্ট আছে। সো একইভাবে আমরা যদি পাশাপাশি দুটি কাজ সংঘটিত হয়, আমরা যদি এরকম লিখি যে I entered the room and took rest, অথবা and I took rest। আমাদের তাহলে আমরা যেহেতু এখানে and পেয়েছি অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি এটাকে সিম্পল করতে চাই, আমরা একটু আগে শিখলাম যে পাশাপাশি দুটি কাজ ঘটলে সিম্পল করার সোজা নিয়ম হচ্ছে প্রথম কাজের ভার্বের সাথে কি করতে হবে আইন যুক্ত করতে হবে। আমি ঘরে রুমে কক্ষে প্রবেশ করলাম এবং বিশ্রাম নিলাম, এখানে দুটি কাজ সংঘটিত হয়েছে, প্রথম কাজের ভার্বের সাথে কি করবো আমরা আইনজি, তাহলে এন্টার কি হয়ে যাবে এন্টারিং,
entering the room, এখানে comma ইউজ করতে হবে I took rest. আমরা যেমন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করেছি, কমপ্লেক্সের কনজাংশন উঠিয়ে দিয়ে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, একইভাবে এখানে অ্যান্ড আছে। অবশ্যই কমপ্লেক্সে দুইটা কাজ পাশাপাশি সংঘটিত হলে কমপ্লেক্সের শুরুতে when দ্বারা যুক্ত হয়। তাহলে এটা আমরা কমপ্লেক্স কি লিখব? when I entered the room I took rest. So it's a very simple and simple complex compound-এর মধ্যে অন্যতম সোজা নিয়ম হচ্ছে এটি। আমরা কি শিখলাম যে পাশাপাশি দুটি কাজ সংঘটিত হলে প্রথম কাজের ভার্বের সাথে আইন যুক্ত হয়, এটা সিম্পলে কমপ্লেক্সে when দ্বারা যুক্ত হবে। প্রিন্সিপাল ক্লোজটা যদি প্রেজেন্টে থাকে when এর পরে এটা প্রেজেন্ট হবে, যদি ফার্স্টে থাকে তাহলে পাস্ট হয়ে যাবে, এবং কম্পাউন্ডে whenটা উঠা দিয়ে আমাদের মাঝখানে and দ্বারা যুক্ত করবে। এটা হচ্ছে খুবই সোজা একটা নিয়ম। আচ্ছা, আমরা এখানে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে যে আমরা যদি সাবজেক্ট যদি একই হয়, কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট একই হয় তখন শুরুতেই আমাদের ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আমি যদি এরকম লিখি, আমি লিখলাম কম্পাউন্ডে লিখলাম যে I was afraid and I lost my sense. আমি এর আগে বলেছি যে আমাদের যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব বা কম্পাউন্ড থেকে সিম্পল করব, যদি মেইন ভার্ব থাকে তার সাথে কি করতে হয়? আইন যুক্ত করতে হয়। আমরা গো হয়ে গেছে গোয়িং, এন্টার হয়ে গেছে এন্টারিং, যদি বি ভার্ব থাকে সেখানে বিইং হয়ে যাবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে সিম্পল করতে চাই, if we get different subjects here, আমাদেরকে খেয়াল করতে হবে যদি দুইটা আলাদা সাবজেক্ট হয় সেটা আলাদা নিয়ম। এখানে যদি একই সাবজেক্ট আছে, শুরুতে প্রথম কাজের ভার্বের সাথে আমাদের কি করতে পারি? যেহেতু এটা ওয়াজ মানে বি ভার্ব, being afraid I lost my sense। আর আমরা কমপ্লেক্স কি করব? সোজা when I was afraid, অথবা আমরা এখানে as দিয়েও করতে পারি I lost my sense। as দিয়েও এখানে আমরা করতে পারি। তাহলে when I was afraid বা as I was afraid I lost my sense। এখানে we have got same subjects here, that's why প্রথম কাজের ভার্বের সাথে আমাদের কি করতে হয়েছে? আইএনজি। যদি আমরা আলাদা সাবজেক্ট পাই, কিরকম? যদি আমি লিখলাম কম্পাউন্ডে লিখলাম যে the match was over and we went। তো এখানে দুইটি সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্টস হিয়ার, দ্য ম্যাচ ওয়াজ ওভার, উই ওয়েন্ট। এক্ষেত্রে আমরা কি করব? যখন আমরা খেয়াল করব যদি ডিফারেন্ট সাবজেক্টস হয় এবং পাশাপাশি দুইটি কাজ সংঘটিত হয়, তখন যে জায়গায় বি ভার্ব থাকবে সিম্পল করার সময় সেই জায়গায় বিং হবে, যে জায়গায় হ্যাভ ভার্ব থাকবে সেই জায়গায় হ্যাভিং। তাহলে আমরা এটা কি লিখবো? সিম্পল দ্য ম্যাচ। আমাদের এখানে একই সাবজেক্ট হলে সেখানে শুরুতে বিং হয়েছে বা শুরুতে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, কিন্তু যদি এখানে ডিফারেন্ট সাবজেক্টস হিয়ার, তখন বি ভার্ব হয়ে যাবে বিং, যে জায়গায় বি ভার্ব থাকে দ্য মিস বিং ওভার, এখানে কমা ইউজ করতে হবে। তারপরে উই ওয়েন্ট। গ্রামারের ভাষায় এই সাবজেক্টটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। আমরা এটাকে কম্পাউন্ড কি লিখবো? কমপ্লেক্স কি লিখবো? when the match was over we went। তাহলে আমরা যদি ডিফারেন্ট সাবজেক্টস পাই সেটা হচ্ছে ভিন্ন নিয়ম। তখন আমাদেরকে যে জায়গায় বি ভার্ব থাকবে সেই জায়গায় বিং করতে হবে, যে জায়গায় হ্যাভ ভার্ব থাকবে সেই জায়গায় হ্যাভিং করতে হবে। আমরা যদি এরকম লিখি the sun had set and we returned home। ওকে, দ্য সান হ্যাড সেট, এটা কম্পাউন্ডে আছে। এটা যদি আমরা সিম্পল করতে চাই, এখানে আমাদের দেখেন দ্য সান একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, একই সাবজেক্ট পেলে শুরুতে আইন যুক্ত হতো। যেহেতু আমাদের এখানে বি ভার্বের জায়গায় আমরা কি ইউজ করেছি? বিং করেছি। এখানে হ্যাভ ভার্ব আছে, এই জন্য আমরা কি লিখবো? দ্য সান হ্যাডের জায়গা হবে হ্যাভিং সেট, কমা উই রিটার্ন। কমপ্লেক্স কি লিখবো? দ্য সান when the sun had set we returned। ওকে, সো এখানে আমরা শিখলাম যে দুইটি কাজ যদি পাশাপাশি সংঘটিত হয় সেক্ষেত্রে আমরা শুরুতেই প্রথম কাজের ভার্বের সাথে আইন যুক্ত করলাম সিম্পলে, এবং যদি সাবজেক্ট আলাদা হয় তখন যে জায়গায় বি ভার্ব থাকবে সেই জায়গায় বিং হবে, যে জায়গায় হ্যাভ ভার্ব থাকবে সেই জায়গায় হ্যাভিং। আর তাহলে আমরা কখন তাহলে আমরা হোয়াইল ইউজ করব? আমি লিখলাম I saw him
I saw him playing. এখানে একসাথে দুটি কাজ সংগঠিত, যখন একটা আগে একটা পরে, আমি তাকে কি করতে দেখলাম, খেলতে দেখলাম। এক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় while দ্বারা যুক্ত করব। I saw him, আমি তাকে দেখলাম খেলতে, কাকে, তাকে, কে খেলছিল, সে খেলছিল। I saw him, আবার সাবজেক্ট দিতে হবে while he was, এবং while এর সাথে অংশ সাধারণত ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। While he was playing, আমরা কম্পাউন্ডে কি লিখব, he was playing, he was playing and I saw him. হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম, যদি পাশাপাশি দুটি কাজ ঘটে সিম্পলে প্রথম কাজে ভার্বের সাথে যুক্ত করতে হয়। আবার যদি দুইটা সাবজেক্ট আলাদা হয়ে যায়, যে জায়গায় বি ভার্ব থাকে সেই জায়গায় বিং হয়ে যায়, যে জায়গায় হ্যাভ ভার্ব থাকে সেই জায়গায় হ্যাভিং হয়ে যায়। আর যদি একই সাথে দুটি কাজ সংঘটিত হয় সেখানে কি দ্বারা যুক্ত হয়, while দ্বারা যুক্ত হয়। So we have discussed just two rules. আমরা দুইটা নিয়ম আলোচনা করেছি, কিন্তু এর মধ্যেই অনেক ব্যতিক্রম একটু আছে, সেগুলো আমরা আলোচনা করলাম। and if we practice more and more, then our conceptions will be clear and we can easily change from simple to complex, complex to compound. আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তাহলে দুইটা নিয়মে আজকে শিখলাম। একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যদি সময় বোঝায় কমপ্লেক্সে when বা while দ্বারা যুক্ত হয়, কম্পাউন্ডে and দ্বারা যুক্ত হয়। একইভাবে যদি প্রেজেন্ট পার্টিসিপল যদি সময় বোঝায় সেখানে when বা while দ্বারা যুক্ত হয়, কম্পাউন্ডে and দ্বারা যুক্ত হয়। আর আমরা কি শিখলাম, যদি কোনো কাজ যদি পাশাপাশি দুটি সংঘটিত হয়, সাবজেক্ট যদি একই হয়, প্রথম কাজের ভার্বের সাথে আই যুক্ত করতে হয়। ওকে, আমি যদি লিখি যে when I saw the tiger I was afraid, এটা সিম্পল কি হবে, seeing the tiger I was afraid, কম্পাউন্ড হবে I saw the tiger and I was afraid. Hearing the news he left the place, hearing এখানে শুরুতে আইন যুক্ত হয়েছে, তাহলে আমরা কমপ্লেক্স কি লিখব, when he left the place, left টা পাস্টে আছে, when he heard the news he left the place, কম্পাউন্ড কি হবে, he heard the news and he left the place, অথবা and left the place। ওকে, আর যদি আমাদের একটা কাজ যদি একই সাথে সংঘটিত হয়, I saw him reading, I saw him while he was reading, compound he was reading and I saw him। ওকে, আর যদি দুইটা কাজ পাশাপাশি সংঘটিত হয় কিন্তু যদি সাবজেক্ট ডিফারেন্ট হয়, যে আমরা যদি লিখি যে the program was over and we left the auditorium, the program being over, দ্য প্রোগ্রাম এখানে সাবজেক্ট, তারপর আছে উই আছে, ডিফারেন্ট সাবজেক্টস, সেজন্য যে জায়গায় বি ভার্ব থাকবে সেই জায়গায় বিং হবে, যে জায়গায় হ্যাভ ভার্ব থাকবে সেই জায়গায় হ্যাভিং হবে। ডিয়ার লার্নার্স, আই হ্যাভ ডিসকাসড জাস্ট টু রুলস টুডে। এখন আমরা একটা ফ্রেজ লিখব। আমরা লিখলাম ফ্রেজ, আমরা অফ দিয়ে ফ্রেজ লিখি। অফ হ্যান্ড মানে হচ্ছে উপস্থিত বলা, যেমন হি ক্যান ডেলিভার লেকচার অফ হ্যান্ড, অফ হ্যান্ড মানে হচ্ছে উপস্থিত বলা। অফ অ্যান্ড অন মানে হচ্ছে মাঝে মাঝে, অফ অ্যান্ড অন। আচ্ছা, ওকে, আমরা অ্যাট টাইমস মানেও আমরা জানি মাঝে মাঝে। নাও অ্যান্ড দেন এটা মানেও আমরা জানি মাঝে মাঝে। অফ হ্যান্ড হচ্ছে উপস্থিত বলা, অফ অ্যান্ড অন হচ্ছে মাঝে মাঝে, অ্যাট টাইমস মাঝে মাঝে, নাও অ্যান্ড দেন মাঝে মাঝে। আবার কিছু কিছু ক্ষেত্রে এভার অ্যান্ড অ্যানন এটা দ্বারাও মাঝে মাঝে বোঝায়, এটা দ্বারা আবার প্রায়ও বোঝায়, প্রায়ই। ওকে, অফ হ্যান্ড হচ্ছে উপস্থিত বলা, অফ অ্যান্ড অন, অ্যাট টাইমস, নাও অ্যান্ড দেন, এভার অ্যান্ড অন। আমরা জানি এই অ্যাডভার্বগুলো একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, যেমন হি কামস হিয়ার অফ অ্যান্ড অন, হি কামস হিয়ার অ্যাট টাইমস। ইন টাইম মানে হচ্ছে সময় মতো, আর অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। সো উই হ্যাভ রিটেন 5 phrases for you. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো। আমরা জানি যে পবিত্র রমজান মাস পবিত্রতার মাস এবং দ্য হলিয়েস্ট মান্থ ইন আরবিক ক্যালেন্ডার, সবচেয়ে পবিত্র মাস, এবং আমাদের কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। আমরা জানি যে রমজানের শেষ 10 দিনকে বলা হয় জাহান্নাম থেকে মুক্তি বা নাজাতের সময়। আমরা সাধারণত বিজোর রাত্রিগুলো এই শেষ 10 দিনে শুরু হয়, 21, 23, 25, 27, 29। আমরা এই সময় এই কদরের রাতে পড়ার কিছু একটা দোয়া আছে, খুবই ফজিলতের দোয়া। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা
আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ খুবই সুন্দর, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন এবং তাহলে আমাকে ক্ষমা করেন এবং আমাকে ক্ষমা করে দিন। আরেকবার বলি, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা জানি ওয়াও দুই পেশ আছে, এখানে উন হবে, উন, আমরা এখানে উনও বলতে পারি, ওয়াও আর বা একসাথে মিশ্রণ করে পড়তে পারি, উন, আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা এটা বেশি বেশি করে এই দোয়াটা পড়বো, অনেক ফজিলতের দোয়া। ওকে, তাহলে আরেকবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। Okay, dear learners, so I have discussed 2 rules of simple complex compound, and I have written 5 phrases for you, and I have discussed about a religious activity. আমরা এগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা রমজান মাসে বেশি বেশি করে আমল করব, পবিত্রতার মাস এবং অনেক সওয়াবের মাস। আমরা আমাদের জীবনে রমজান পেয়ে যদি পাপমুক্ত হতে না পারি তাহলে আমরা হতভাগা হয়ে যাব। আমরা অবশ্যই আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, you will watch my class properly, you will watch my full videos, and I think that you will be benefited. You can understand, you will be able to understand my lectures. আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন এবং I request you, cordially request you to subscribe my YouTube channel and follow my Facebook page. The name of my Facebook page and channel is Shohak Sir's English Class. আপনারা Shohak Sir's English Class দিয়ে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফেসবুক পেজেও ফলো দিবেন ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা উপকৃত হবেন। ওকে ডিয়ার লার্নার্স, ইউ উইল প্রে ফর মি, ইউ উইল কিপ মি ইন ইউর প্রেয়ার। আপনারা আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ, সো দ্যাট আই ক্যান ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড মাই ক্লাসেস, মাই লেসন্স প্রপারলি, আমি যাতে আপনাকে বোঝাতে পারি। ওকে, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। মে আল্লাহ কিপ অল অফ আস হেল অ্যান্ড হার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।